অন্য যে কোনো মন্ত্রণালয়ের চাইতে তথ্য মন্ত্রণালয় কিন্তু সরকারের সবচেয়ে একটা নির্ভরযোগ্য মন্ত্রণালয়। কারণ প্রতি মুহূর্তেই টেলিভিশন চলছে, পত্রিকা প্রতিদিন ছাপা হচ্ছে, অনলাইন তো এখন ধরেন সবসময় চোখ খুললেই আমরাও ঘুম থেকে উঠেই প্রথমে ঢুকে পড়ছি, তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি। একসময় প্রচলিত গণমাধ্যমের মধ্যেই ছিলাম আমরা, কিন্তু এখন তো নিউ মিডিয়ার পাওয়ারটা কত আমরা ভালো করে জানি না পর্যন্ত। এখনো পর্যন্ত এটা কিন্তু আনএক্সপ্লোরড, যে নিউ মিডিয়ার আসলে ক্ষমতা কতটুকু। আবার এই ক্ষমতা পছন্দ হোক বা না হোক, আমরা সবাই এর মধ্যে কিন্তু ঢুকে বসে আছি। আমাদের প্রত্যেকের প্রাইভেট রুমে পর্যন্ত ইন্টারনেট কানেক্টেড স্মার্টফোন নিয়ে বসে আছি। আমাদের প্রাইভেট রিলেশনশিপটাও যখন আমরা প্র্যাকটিস করি ফ্যামিলিতে, সেখানেও দেখা যায় যে ঠিকই দরজায় সিটকানি আটকানো, বাট ভিতরে কিন্তু আমরা যে কজন প্রাইভেসি শেয়ার করছি, আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন নিয়ে বসে আছি। এবং সেটা আসলে কতটা আমাকে প্রাইভেসিকে সিকিউর করছে না আমরা তো জানিও না, অথবা আমি যে অ্যাপ ডাউনলোড করছি। তো এরকম একটা জটিল ইকোসিস্টেমের মধ্যে কিন্তু আমরা ইন করে ফেলেছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সকলেরই কিন্তু এ বিষয়ে নিশ্চয়ই জ্ঞান আছে, বাট তারপরেও আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই এই জটিলতার উপলব্ধিটাকে একটা সমান্তরাল জায়গায় এনে। এবং এরকম একটা সমান্তরাল জায়গায় যদি আমাদের অনুভূতি এবং আমাদের উপলব্ধিকে যদি প্রথমে না দাঁড় করানো যায়, তাহলে কিন্তু খুব রাইটলি টেক অফ করা যাবে না। তো রাইটলি টেক অফ করার জন্য কিন্তু প্রথমে আমাদের স্ট্যাটাসটা সম্পর্কে একটা কনসেনসাস তৈরি করতে হবে। এমন দি ব্রডকাস্ট, এমন দি অন্যান্য সমস্ত পরিচালক যারা আছেন, এবং অফকোর্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা তো আছি। দেন যদি এটাকে সিনক্রোনাইজ করে ফেলতে পারি, আমার মনে হয় যে আমরা একটা গুণগত পরিবর্তন আনা যাবে।